ছেলে কি হবে, বাচ্চা কি হবে, মেয়ে কি হবে, ওটা দেয় কে? আমি ওর মেয়ে, তুমি আর তাড়াতাড়ি আমাকে উদ্ধার করতে আসো। তারপর আমি গেছি, যার বাসা যেতে বলেছি তার বাসায় ও কেউ নাই, লোক কেউ নাই। আমি ওরা বলতেছি তালা ভাঙবো না দরজা খুলবে। ওর লোক আমাকে বলছে যে সকালে আপনার বাসা বড় ভাইকে নিয়ে আসবো। ও আমাকে সকালে লাশ দিচ্ছে যে জীবিত দেয় নাই। প্রশাসনের কাছে, আইনের কাছে, ওটা আমার স্বামী, আমি চাই না আমার ফুটে দিয়ে আমার কি করবে। আমার বলতেছে যে আমার আর আমার ছেলেকে রাতি দেন, তাও আমার স্বামীরে দেয়, তো দেয় নাই। কি লাগে এটাও দিই। বলছে যে সকালে আমি বড় ভাইকে নিয়ে বাসায় আসবো 10টার সময় না আর 9টার সময় দিচ্ছি। ব্যাপারে রাজনীতি ব্যাপারে গেছে না দাওয়াতে গেছে না কিসের জন্য গেছে এটা তো আমাকে বলে যায় না। আমাকে বলছে আমি দাওয়াতে যাচ্ছি। পাবলিকে কি চাই আমিও দেখে জানাই। আমার 3টা বাচ্চা আছে। এদের 80 লাখ টাকা সমস্যা হয়। এর আগের দিন কিন্তু যারা আব্বুকে ক্ষতি করছে ওরা এখানে ছিল, বাসায় খাওয়া দাওয়া করে রাত 3টা বাজে গেছিল। তো আব্বু আবার এসার সময় গেছে, 10টার দিকে একবার কল দিছে। 10টার দিকে একবার কল দিয়ে বলতেছে যে আমার আজকে একটু লেট হবে। আবার ঠিক 5 মিনিট পর কল দিয়ে বলতেছে যে ফোর্স নিয়ে আসেন, আমার এখানে সমস্যা হয়েছে, আমার এখান থেকে নিয়ে যান। তারপর ঠিক 12টা 10 মিনিট আমার কল দিয়ে বলতেছে এতক্ষণ লেট কেন হচ্ছে, তাড়াতাড়ি আসো। আমরা এখান থেকে পুলিশ নিয়ে গেছি রঙ্গিখালি, যেটা মসজিদ গেট আছে ওটার সামনে পুলিশের গাড়ি দাঁড়াইছে। তখনই ওরা এই সন্ত্রাসীরা 6টা রাউন্ড গুলি চালায়। তখন পুলিশ উদা হয়ে যায়, আমরা ওখানে যাই যেখানে আব্বুকে আটকেছিল। আমরা যেতে যেতে আব্বুকে অন্য পাশে সরে ফেলছে। তো যাই দেখি আব্বু নাই ওখানে। আমি মনে করি আমার আব্বুর দলেরই আরফার রহমান কুকুর, সেক্রেটারি আলম, ওরা ওখানকার যেতে যারা সাথে সাথে ওর থাকে। তারপর ওই কমিটির আরফার রহমান কুকুর নীলার যে যারা আছে সবাই আমি মনে করি। আমার আব্বুকে এতটুকু কমিটি দিয়ে বলে যে 80 লাখ টাকা দাবি করে ওরা। কমিটি মানে নতুন কমিটি দিয়ে আব্বুকে বলছে আপনার একটা স্বাক্ষর লাগবে, আপনি আসেন, এখানে নতুন একটা কমিটি দিতে হচ্ছে। তো আব্বু গেছে, আব্বুকে বেঁধে রেখে 80 লাখ টাকা